হে এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা কিভাবে একটি মোডাল অথবা পপআপ তৈরি করতে পারি। এখানে আমরা এর প্রিভিউটা দেখতে পাচ্ছি। এখানে একটি বাটন রয়েছে, ইফ আই ক্লিক উই ক্যান সি আমাদের একটি মোডাল ওপেন হচ্ছে এবং ইফ আই ক্লিক ক্লোজ তাহলে এটি ক্লোজ হয়ে যাচ্ছে। অ্যাডিশনালি আমাদের যে ওভারলেটা রয়েছে এই ওভারলের মধ্যে ক্লিক করলেও এটা আমাদের ক্লোজ হয়ে যাচ্ছে। এটা আমরা নেটিভলি জিস্যাপ যে ইন্টারাকশন প্যানেলটি রয়েছে আমাদের ওয়েব ফ্লোর মধ্যে সেটা দিয়ে কীভাবে করব সেটাই আমরা দেখব। লেটস গো। সো প্রথমেই আমি এখানে আমাদের যে HTML স্ট্রাকচার এবং CSS যে স্টাইলিংটা করা রয়েছে সেটা সম্পর্কে দেখাবো। সেটা হচ্ছে এখানে আমাদের একটি বাটন রয়েছে এবং এখানে আমি জাস্ট একটি অ্যাট্রিবিউট দিয়ে নিয়েছি মোডাল ট্রিগার নামে, এবং আমাদের যে মোডালটা রয়েছে এখানে আমরা যদি দেখি তাহলে এখানে আমাদের মোডালটার ডিসপ্লে নান। আমি এটাকে ফ্লেক্স করে নেই। বাই ডিফল্ট এটাকে আমি ফিক্সড করে নিয়েছি এবং আমাদের ইনসাইড আমাদের এখানে একটি মোডাল ওভারলে রয়েছে যেটাকে আমরা ওভারলে হিসেবে ব্যবহার করছি, এবং এর মধ্যে আমাদের মোডাল কন্টেন্টটা রয়েছে এখানে। সো মোডাল ওভারলে এবং মডাল যে ক্লোজ আমাদের আইকনটা রয়েছে এই দুইটার মধ্যেই আমরা সেম একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, সেটা হচ্ছে মোডাল ক্লোজ। আমরা যদি দেখি সেম অ্যাট্রিবিউটটা রয়েছে। সো এখন আমাদের ইন্টারাকশনটা তৈরি করার পালা। সো আমরা বাই ডিফল্ট মডেলটাকে হাইড করতে চাচ্ছি। এখন অনলি যদি কখনো কেউ বাটনটাতে ক্লিক করে সেক্ষেত্রেই এই মডেলটা ওপেন হবে। সো লেটস গেট স্টার্টেড। সো আমি ইন্টারাকশন প্যানেলে যাচ্ছি। বাই দ্য ওয়ে আমি একটু জুম করে নেই। অ্যান্ড ইন্টারাকশন প্যানেলে গিয়ে প্রথম ক্লিক যে এই ট্রিগারটা রয়েছে সেটাকে আমরা ক্লিক করব অ্যান্ড কাস্টম একটা অ্যানিমেশন তৈরি করব। এনিওয়ে, সো আমি এটাকে নাম দিয়ে দিচ্ছি modal, and then let's call it open, and it also is going to close. আমি এখানে ক্লোজটাকেও এভাবে বলে দিচ্ছি। অ্যান্ড ফার্স্ট আমাদের যে মোডালটা রয়েছে বর্তমানে ডিসপ্লে হাইড করা রয়েছে সেটাকে আমরা চাচ্ছি যে ডিসপ্লে ফ্লেক্স করতে। সো এখানে আমরা বলতে পারি যে মোডাল ডিসপ্লে অন, অ্যান্ড দেন আমাদের যে ট্রিগারটা রয়েছে সেই ট্রিগারটাকে আমরা করে দিব হচ্ছে, বাই দ্য ওয়ে বিফোর আই ডু দ্যাট আমাদের যে ক্লিক ট্রিগারটা রয়েছে সেটাকেও আমি ক্লাস লেভেল থেকে চেঞ্জ করে অ্যাট্রিবিউট করে নেব, কারণ আমরা এখানে অলরেডি অ্যাট্রিবিউট দিয়ে নিয়েছি। সো আমি জাস্ট ক্রিয়েট করে নিচ্ছি মডেল, অ্যান্ড এটা হচ্ছে ট্রিগার, দ্যাটস আ ভ্যালু। সো এখন আমরা অ্যাকশনে যাব এবং এখানে অ্যাকশনে গিয়ে বলবো হচ্ছে আমাদের যে টার্গেটটা রয়েছে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম হচ্ছে মডাল, এবং আমাদের যে মডেলটা রয়েছে সেখানে আমাদের একটা অ্যাট্রিবিউট দেওয়া রয়েছে সেটার নাম দেওয়া হয়েছে মডেল র্যাপ। এনিওয়ে, এখন ফার্স্ট আমরা চাচ্ছি যে ফ্রম আমাদের লাগতেছে না, আমাদের টুটা লাগতেছে। সো টু আমরা চাচ্ছি যে ডিসপ্লে যে প্রপার্টিটা রয়েছে আমাদের সেটা নিয়ে আসতে, এবং টু ডিসপ্লে ফ্লেক্স। সো ফার্স্ট ক্লিকে আমরা চাচ্ছি ডিসপ্লে ফ্লেক্স করতে। সো আমরা এইগুলো নিয়ে একটু বোদার করবো না, কারণ এগুলো তেমন ডিসপ্লের প্রপার্টির ক্ষেত্রে প্রয়োজন নেই। এখন যদি আমরা একটু প্রিভিউ দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে ডিসপ্লে নান থেকে ডিসপ্লে ফ্লেক্স হচ্ছে, বাট এটার মধ্যে কোনো ইন্টারাকশন বা অ্যানিমেশন নেই, যার কারণে এটা ফ্লপি হিসেবে খুব দ্রুত আসতেছে। সো আমরা একটু ইন্টারাকশন অ্যাড করব এই যে আমাদের মোরাল কন্টেন্টটা রয়েছে এই কন্টেন্টটার মধ্যে। সো এর জন্য আমরা এখান থেকে আর একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। সো এই অ্যানিমেশনটা হবে হচ্ছে একটু জাস্ট এই যে মোডালটা প্রথমে অ্যাপিয়ার হবে এবং অ্যাপিয়ার হওয়ার পর জাস্ট লিটল বিট অফ লাইক 0.01 সেকেন্ড ডিলে হবে একটু, দ্যাটস ইট। এখন এটার যে আমাদের টার্গেট সেটাকে চাচ্ছি, সেই টার্গেটটা হচ্ছে অ্যাগেন অ্যাট্রিবিউট অ্যান্ড দেন মডেল অ্যান্ড দ্য ভ্যালু ইজ র্যাপ, বাট স্কোপ হচ্ছে আমরা অনলি এই যে মডেলটা রয়েছে এই মডেলটার যে মডেল কন্টেন্টটা রয়েছে সেটা আমরা শুধু চাচ্ছি সিলেক্ট করতে। সো সেটার জন্য আমাদেরকে এখানে বলতে হবে হচ্ছে ডিসেন্ডেন্টস, অ্যান্ড ইনসাইড অফ দিস ডিসেন্ডেন্টস আমরা
এই মোডাল যে কন্টেন্টটা রয়েছে সেই এলিমেন্টটাকে টার্গেট করব। নাও আমরা এখানে ফ্রম আমাদের টু এর এখানে প্রয়োজন নেই, যেহেতু এখানে টু অলরেডি দেয়া রয়েছে সিএসএস এর মধ্যে। সো ফ্রম অপাসিটি 0% থেকে 100% হবে, অপাসিট অ্যান্ড মুভ ওয়াই লেটস সে 20 পিক্সেল থেকে 0 পিক্সেল হবে, অ্যান্ড অলসো লেটস মেক ইট স্কেল 0.9 থেকে কাইন্ড অফ 1 হবে। সো আমরা এখন যদি দেখি, লেটস প্লে, কুল। সো আমরা এটাকে একটু যদি বাড়িয়ে দেই তাহলে আমরা দেখতে পারবো যে কিভাবে আসলে হচ্ছে। যে আমি যদি একটু টাইমলাইনটাকে একটু জুম আউট করি অ্যান্ড দেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সো এখান থেকে আমরা যদি দেখি তাহলে প্রথমে নট সো আমরা এটাকে একটু প্লে করি। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লে এটাকে অন করলো। প্রথমে আমাদের মডেলের ডিসপ্লে অন হলো, এরপর আমাদের যে কন্টেন্টটা রয়েছে সেটার অপাসিটি এবং মুভ ফ্রম 20 পিক্সেল অ্যান্ড স্কেল 0.9 থেকে 1 এ যাচ্ছে, এরকম করে এই অ্যানিমেশনটা প্লে হচ্ছে। অ্যান্ড দ্যাটস ইট। One more thing I would like to do here is that আমাদের যে এই কাস্টম অ্যানিমেশন এটাকে যদি আমরা একটু নাম দিতে চাই, সেটা হচ্ছে মডেল কন্টেন্ট অ্যাপিয়ার। এখানে আমাদের যে স্কেলিংটা হচ্ছে সেটা সেন্টার থেকে হচ্ছে, আমি চাচ্ছি যে এটা বটম থেকে হবে। সো এটার জন্য আমাদেরকে জাস্ট অরিজিনটাকে বটম করে দিতে হবে, দ্যাটস ইট। এখন আমরা যদি একটু প্লে করি তাহলে দেখব যে সুন্দর করে আমাদের যে মডেলটা সেটা হচ্ছে। আমরা একটু প্রিভিউ করি। If I click, wow, cool. But when I click close, nothing is happening because আমরা এখনো ক্লোজ যে অ্যানিমেশনটা সেটা এখনো করিনি। সো আমরা যারা আগে ওয়েবফ্লোর যে IX2 টা ছিল সেটাকে ব্যবহার করতাম। তো আমরা এই অ্যানিমেশন করার পর আমাদেরকে আবার নতুন করে অ্যানিমেশন করা লাগতো ক্লোজের জন্য। তো বাট এখানে আমাদের তেমন কোনো কিছুই করতে হবে না। বিকজ আমরা চাচ্ছি যে যখন আমাদের যে মোডাল ক্লোজ এই এটাকে যদি আমরা ট্রিগার হিসেবে নেই এবং এই অ্যাট্রিবিউট যদি আমরা নেই তাহলে এই মোডাল ওভারলে যেটা এবং ক্লোজ তারা যেহেতু সেম অ্যাট্রিবিউট শেয়ার করতেছে, তাহলে আমরা একটি অ্যানিমেশনের মাধ্যমে দুইটি কাজই করতে পারবো। তো সেটার জন্য আমাদেরকে প্রথমেই করতে হবে এখানে ট্রিগার প্লাস ক্লিক অ্যান্ড দেন আমরা জাস্ট এটাকে অ্যাট্রিবিউট করে নেব, নেম ইজ মডেল অ্যান্ড দেন এর ভ্যালু হবে হচ্ছে ক্লোজ অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি যে বর্তমানে যে মডেলটা ওপেন হয়ে আছে সেটাকে ক্লোজ করতে। এটার জন্য আমাদেরকে জাস্ট যে অ্যাকশনগুলো রয়েছে নতুন করে আর কোনো অ্যাকশন তৈরি করার প্রয়োজনই নেই। এখান থেকেই জাস্ট আমরা বলতে পারি যে আমাদের কন্ট্রোলস থেকে এটাকে আমরা রিভার্স করে দেব। সো অ্যান্ড দ্যাটস ইট, এটা এখন রিভার্স হয়ে যাবে। এখন যদি আমি একটু প্লে করি তাহলে আমরা দেখব ওপেন অ্যান্ড ইফ আই ক্লিক ক্লোজ, ওপেন ক্লিক ক্লোজ। ওয়ান মোর থিং হিয়ার, যে আমাদের যে ইন্টারাকশনের মধ্যে যে ইজিংটা রয়েছে সেই ইজিংটা নিয়ে একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানে আই থিঙ্ক পাওয়ার 1 আউট না দিয়ে পাওয়ার 3 আউট দিচ্ছি। লেটস চেক দিস আউট। কুল, animation looks good. 0.25 I think looks not good. Let's make it 3 to make it a little bit smoother. নাইস। অ্যান্ড অলসো আমাদের যে ডিলেটা রয়েছে সেই ডিলেটাকে একটু আমরা কমিয়ে দেব জাস্ট আফটার দি অ্যানিমেশন ডান, মেবি a little bit more, yeah, 0.01. I hope it will look good. Let's check this out. Okay, cool. Now it's working perfectly fine. Now let's do this. এখন আমরা যখন ক্লোজ করছি তখনও যে আমাদের টাইমিংটা সেম টাইমিং হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ক্লোজটা একটু স্লো হচ্ছে। তো আমরা এর জন্য কি করতে পারি, আমরা ক্লোজ যে ট্রিগারটা রয়েছে সেখানে গিয়ে জাস্ট স্পিডটাকে একটু বাড়িয়ে দিতে পারি, লেটস সে 2। সো এটা স্পিডটাকে ডাবল করে দিবে। এখন যদি আমরা একটু দেখি, ক্লিক, অলরাইট, আমরা একটু যে জাম্পিংটা রয়েছে ডিলে আর জাম্প টু, আসলে নট জাম্পিং, আমরা এটাকে একটু আমি বাড়িয়ে দেবো, 0.5 সেকেন্ড অলরেডি হয়ে যাবে। এর কারণ হচ্ছে আমাদের তখন আর ইজিংটা তেমন এরকম কাজ করবে না, যেহেতু এটা বর্তমানে পাওয়ার আউট। যখন আমরা ক্লোজ করছি তখন আসলে ওই ইজিংটা তেমন ভালো লাগতেছিল না। সো নাও ইট লুকস গুড।
কুল। অ্যান্ড দ্যাটস ইট। এই ছিল আজকের এই টিউটোরিয়াল ভিডিও। আশা করি আপনাদের মডেল কিভাবে তৈরি করতে হয়, ওয়েবফ্লোর যে নতুন ইন্টারাকশন প্যানেল সেটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। বাই দ্য ওয়ে, অলওয়েজ নেম ইয়োর অ্যানিমেশন নেম because it will help you a lot. And that's it. দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।